নমস্কার বন্ধুরা, প্লেটে দেখো কী কী নিয়েছি ধনে, মৌরি, গরম মশলা আর নিয়েছি শুকনো লঙ্কা 4-5টা। তো এগুলোকে দিয়ে আজকে আমি কী করব বন্ধুরা, আমি করব আজকে চিকেন মহারানি। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে মিক্সিং বলে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা চীনা বাদাম। এবার এর সাথে আমি টক দই দেবো, দিয়ে ভালো করে মিক্সিতে এটা বেটে নেব। আর যে কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, ওই 3টে মতো ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি, খুব বড় সাইজ না, মিডিয়াম সাইজেরই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আগের থেকে বেটে রেখেছিলাম আদা, রসুন, টমেটো, সেই পেস্টটা একসাথে আমি দিয়ে দেব, মশলা 5-6 চামচ মতো দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু বেশ একটু লাল লাল হয়েছে বন্ধুরা, তারপরেই কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা বেশ ভাজা ভাজা হলে একটু বেশ 5-7 মিনিটের টাইম নিয়ে হালকা স্টিমে আমি কিন্তু মশলাটা ভাজবো, কষবো, যতক্ষণ না এর মধ্যে দিয়ে রসুনের গন্ধটা যায় ততক্ষণ। তারপরে আমি আর ধুয়ে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর বেশ ভালো করে কিন্তু চিকেনগুলো দিয়ে আমি মশলাটার সঙ্গে নাড়িয়ে নিলাম। খুব হালকার সঙ্গে কিন্তু আমি মাংসটা রান্না করব, যাতে আস্তে আস্তে কিন্তু মাংসটা একটু সেদ্ধ হয়, তার জন্য। দেখো দেখতেই পাচ্ছ মাংস দিয়ে খুব সুন্দর কিন্তু তেল বেরিয়েছে, আর মাংসগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ একটু অন্যরকম চলে এসেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি এর মধ্যে বেটে রাখা বাদাম আর দইয়ের মিশ্রণটা। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি আজকে কী করছি, আমি কিন্তু আজকে চিকেন মহারানি করছি। তো চিকেন মহারানি এইভাবে কে কে করেছো বন্ধুরা অতি অবশ্যই একটু কমেন্টে জানিও। আর এই চিকেনের রেসিপিটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত, আর মাংসের পিসগুলো একটু বড় বড় হলে ভালো হয়। আর এই যে দই দিয়ে এই বাদাম দিয়ে মিশ্রণটা দিয়ে দিলাম, আর খুব হালকা স্টিমে কিন্তু এটা আমি করতে থাকবো। আর এই দেখো কাঠখোলায় যে মশলাটা করে নিয়েছিলাম, ধনে, লঙ্কা আর গরম মশলা, আর মাস্ট এর মধ্যে মৌরি। তো মৌরি কিন্তু দিতেই হবে, মৌরিটা অপশনাল না, মৌরিটা দিতেই হবে, মৌরি দিলেই এর গন্ধটা বেশ একটা অন্যরকম হবে। এই মিশ্রণটা দিয়ে দিলাম ওপর থেকে, আর দিয়ে এবার একটু কষতে থাকবো খুব হালকা করে। এর মধ্যে কিন্তু জলের কোনো ব্যবহার করছি না আমি, মাংসেতে যেটুকু জল বেরিয়েছে আর তেল, আর মিক্সিং বোলটা ধুয়ে যেটুকু জল দেওয়া সেটুকুই কিন্তু জল দিলাম। মাংসটা এত সুন্দর সফট হয়েছিল বন্ধুরা, তোমরা না খেলে বুঝতে পারবে না, এত ভালো টেস্টি হয়েছিল। অতি অবশ্যই কিন্তু এইভাবে একবার চিকেন মহারানি তোমরা ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও কীরকম হয়েছে আমার রেসিপিটা। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো আমার অলমোস্ট হয়েই গেছে চিকেন মহারানি। উপর থেকে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4-5টা, দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে দেবো, আর দেবো একটু গরম মশলা। এরপরে যে অবশিষ্ট দেখলে ভাজা মশলা একটুখানি রেখে দিয়েছিলাম, সেই মশলাটা কিন্তু নাবানোর আগে উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর মাংসটা কিন্তু এইরকমই গ্রেভি গ্রেভি হবে, একদমই ঝোল রাখা যাবে না। তো এই গ্রেভিটা এত সুন্দর টেস্ট হবে বন্ধুরা, তোমাদের কি বলবো, তোমরা এটা পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরোটা যার সাথে খাও একদম কিন্তু জমে যাবে। জাস্ট দেখতে কিন্তু বন্ধুরা এরকম হবে। অতি অবশ্যই একবার তোমরা ট্রাই করো, আর আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা।